Assalamu alaikum. Hello everyone. Welcome to our English speaking practice class. আজকে এই ভিডিওতে আমরা শিখব দৈনন্দিন জীবনে ব্যবহৃত খুব সহজ ও দরকারি বাংলা থেকে ইংরেজি বাক্য। প্রতিটি বাক্যের সাথে থাকছে সঠিক ইংলিশ সেন্টেন্স, শব্দ ভেঙে সহজ ব্যাখ্যা। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজ তার জন্মদিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ হার বার্থডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, হার অর্থ তার, বার্থডে অর্থ জন্মদিন। টুডে ইজ হার বার্থডে। আজ তার জন্মদিন। আজ ছুটির দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ আ হলিডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, এ অর্থ একটি, হলিডে অর্থ ছুটি। টুডে ইজ আ হলিডে। আজ ছুটির দিন। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডে। এখানে টুডে অর্থ আজ, ইজ অর্থ হচ্ছে, অ্যান অর্থ একটি, ইম্পর্ট্যান্ট অর্থ গুরুত্বপূর্ণ, ডে অর্থ দিন। টুডে ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ডে। আজ একটি গুরুত্বপূর্ণ দিন। আমাকে অনুসরণ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফলো মি। এখানে ফলো অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি, আমাকে অনুসরণ করো। দ্রুত তোমার পড়া শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর রিডিং কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, রিডিং অর্থ পড়া, কুইকলি অর্থ দ্রুত। ফিনিশ ইউর রিডিং কুইকলি। দ্রুত তোমার পড়া শেষ করো। তোমার লেখা শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর রাইটিং। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, রাইটিং অর্থ লেখা। ফিনিশ ইউর রাইটিং। তোমার লেখা শেষ করো। তোমার রান্না শেষ করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ ইউর কুকিং। এখানে ফিনিশ অর্থ শেষ করো, ইউর অর্থ তোমার, কুকিং অর্থ রান্না। ফিনিশ ইউর কুকিং। তোমার রান্না শেষ করো। এগিয়ে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো অ্যাহেড। এখানে গো অর্থ যাও, অ্যাহেড অর্থ এগিয়ে। গো অ্যাহেড, এগিয়ে যাও। ফেরত যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে গো ব্যাক। এখানে গো অর্থ যাও, ব্যাক অর্থ ফেরত। গো ব্যাক, ফেরত যাও। সামনে দেখো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লুক আহেড। এখানে লুক অর্থ দেখো, আহেড অর্থ সামনে। লুক আহেড, সামনে দেখো। কিছুই বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট সে এনিথিং। এখানে ডোন্ট অর্থ না বলো, সে অর্থ বলো, এনিথিং অর্থ কিছুই। ডোন্ট সে এনিথিং, কিছুই বলো না। চিন্তা করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ওয়ারি। এখানে ডোন্ট অর্থ না করো, ওয়ারি অর্থ চিন্তা। ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। দেরি করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট বি লেট। এখানে ডোন্ট অর্থ না করো, বি অর্থ হও, লেট অর্থ দেরি। ডোন্ট বি লেট, দেরি করো না। তাড়াতাড়ি আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম সুন। এখানে কাম অর্থ আসো, সুন অর্থ তাড়াতাড়ি। কাম সুন, তাড়াতাড়ি আসো। ফিরে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম ব্যাক। এখানে কাম অর্থ আসো, ব্যাক অর্থ ফিরে। কাম ব্যাক, ফিরে আসো। তৈরি হও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে বি রেডি। এখানে বি অর্থ হও, রেডি অর্থ তৈরি। বি রেডি, তৈরি হও। এখান থেকে চলে যাও। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লিভ দ্য প্লেস। এখানে লিভ অর্থ চলে যাও, দ্য প্লেস অর্থ এখান থেকে। লিভ দ্য প্লেস, এখান থেকে চলে যাও। বেশি কথা বলিও না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে
ডোন্ট টক টু মাচ। এখানে ডোন্ট অর্থ না করো, টক অর্থ কথা বলো, টু মাচ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলিও না। বাইরে যাও, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে গো আউট। এখানে গো অর্থ যাও, আউট অর্থ বাইরে। গো আউট, বাইরে যাও। আমাকে দেখো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে লুক অ্যাট মি। এখানে লুক অর্থ দেখো, মি অর্থ আমাকে। লুক অ্যাট মি, আমাকে দেখো। তুমি কোথায় যাচ্ছ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার আর ইউ গোয়িং। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইউ অর্থ তুমি, গোয়িং অর্থ যাচ্ছ। ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তুমি কি করছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ডুইং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ডুইং অর্থ করছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। আমি ভাত খাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম ইটিং রাইস। এখানে আই অর্থ আমি, ইটিং অর্থ খাচ্ছি, রাইস অর্থ ভাত। আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আমি বাড়ি যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং হোম। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, হোম অর্থ বাড়ি। আই অ্যাম গোয়িং হোম, আমি বাড়ি যাচ্ছি। তুমি কি খাচ্ছ, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট আর ইউ ইটিং। এখানে হোয়াট অর্থ কি, ইউ অর্থ তুমি, ইটিং অর্থ খাচ্ছ। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। এটা আমার বই, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দিস ইজ মাই বুক। এখানে দিস অর্থ এটা, ইজ অর্থ হলো, মাই অর্থ আমার, বুক অর্থ বই। দিস ইজ মাই বুক, এটা আমার বই। ওটা তোমার কলম, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ইজ ইয়োর প্যান। এখানে দ্যাট অর্থ ওটা, ইয়োর অর্থ তোমার, প্যান অর্থ কলম। দ্যাট ইজ ইয়োর প্যান, ওটা তোমার কলম। ওটা তার ঘর, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ইজ হিজ রুম। এখানে দ্যাট অর্থ ওটা, ইজ অর্থ হলো, হিজ অর্থ তার, রুম অর্থ ঘর। দ্যাট ইজ হিজ রুম, ওটা তার ঘর। আমি ক্লাসে যাচ্ছি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু ক্লাস। এখানে আই অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, টু ক্লাস অর্থ ক্লাসে। আই অ্যাম গোয়িং টু ক্লাস, আমি ক্লাসে যাচ্ছি। তুমি কি আসছো, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ কামিং। এখানে আর ইউ অর্থ তুমি কি, কামিং অর্থ আসছো। আর ইউ কামিং, তুমি কি আসছো। সে কি আসছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইজ হি কামিং। এখানে ইজ হি অর্থ সে কি, কামিং অর্থ আসছে। ইজ হি কামিং, সে কি আসছে।